আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে, প্রবাস থেকে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদেরকে আমি সুন্দর একটি মেসেজ দিতে চাচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা অন করতে চান, যদি ফেসবুক থেকে, আজকের ভিডিওটি শুধু আপনার জন্যই, ঠিক আছে? আমি যা দেখলাম এই যে বিগত এক সপ্তাহে গণহারে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, তাহলে আপনার কি অবস্থা? আপনি কি আদৌ পেয়েছেন? চলুন আজকে আসলে কি কি কাজ করলে আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অন করতে পারবেন এবং আপনার কি কি কাজ বাকি রয়েছে এই সেটআপের আশায়, আজকে সমস্ত আলোচনা একদম ক্লিয়ারলি করে দেব। তো সেক্ষেত্রে আমি বলবো ভিডিওটা আপনারা এ টু জেড দেখতে থাকুন। আমার এই ভিডিওর মাঝখান থেকে আপনারা আসলে মেইন মেসেজগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আমি ধরে ধরে আপনাদের সাথে আমি কথা বলবো। ডিয়ার অডিয়েন্স, আপনারা যারা ডুয়েট ভিডিও বানান তাদের জন্য আমি আজকে মূলত সুখবরটা দিতে চাচ্ছি, কারণ যারা ডুয়েট ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করছেন, আপনাদের জন্য আজকে প্রপারলি একটা কথা বলবো। সেটা হচ্ছে আপনি লিখে রাখতে পারেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব শীঘ্রই পাবেন, ঠিক আছে? কারণ বলছি, ফেসবুক বর্তমানে যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে, সেই রিকোয়ারমেন্ট গুলো আপনি যদি সুন্দরভাবে ফুলফিল করতে পারেন, 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অন করতে পারবেন। যে রিকোয়ারমেন্ট গুলো আমাদের পিছনের দিনগুলোতে ছিল না, হ্যাঁ, তো ছিল এক সময় 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সালে ছিল। যখনই 24 সাল আসলো, আমাদের রিকোয়ারমেন্ট গুলো ওরা তুলে নিল, ঠিক আছে? আমাদের কিভাবে ওরা আসলে মনিটাইজেশন সেটআপটা দিত, আমাদের পেজ অথবা প্রোফাইলে রিচ এবং এঙ্গেজমেন্টের উপরে ওরা আসলে ভিত্তি করে আমাদের সেটআপটা পাঠাতো। কিন্তু বর্তমান সময়ে পুরোটাই ভিন্ন হয়ে গেছে। ফেসবুকের বর্তমান যে আপডেটটা চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, আপনি যদি উইকলি চ্যালেঞ্জ গুলো ধাপে ধাপে সুন্দরভাবে ডে বাই ডে আপনি যদি পূরণ করতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনি 100% মনিটাইজেশন অন করতে পারবেন। এবার আসেন, কারা আসলে মনিটাইজেশন দ্বার প্রান্তে গিয়েও আসলে হোঁচট খাচ্ছে, অর্থাৎ পাচ্ছে না। হ্যাঁ, এবার আসেন, নাম্বার ওয়ান বলছি, আপনার বড় একটি ফেসবুক পেজ আছে অথবা ফেসবুক প্রোফাইল আছে, এখন সেখানে আপনার অনেক ফলোয়ার রয়েছে, বাট আপনার ভিতর একটা অলসতা রয়েছে। সেই অলসতাটা কি? আপনি নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছেন না। এটাই হচ্ছে মেইন একটা সমস্যা। এই সমস্যা থেকে ভাই বের হয়ে আসতে হবে, কারণ ফেসবুক আমার জন্য, আপনার জন্য কখনো বসে থাকবে না। ওরা অবশ্যই 100% অ্যাক্টিভ ক্রিয়েটরদের অবশ্যই দাম দেয়। তো আমি আশা রাখছি আপনারা অবশ্যই অ্যাক্টিভ ক্রিয়েটর হবেন। তো অ্যাক্টিভ ক্রিয়েটর হতে আসলে কি কি গুণাবলী আছে, কি কি গুণাবলী দরকার, এবার আসেন পয়েন্টে আসেন, আমি একদম ধাপে ধাপে বুঝাচ্ছি। সেটা হচ্ছে, আপনি যদি পেজে কাজ করেন কোনো সমস্যা নেই, আপনি যদি প্রোফাইলে কাজ করেন কোনো সমস্যা নেই, বাট আপনাকে অবশ্যই আপনাকে টাইম এবং ডিসিপ্লিন এবং রুলস মেনে কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, আপনি যদি প্রতি শনিবার দুপুরে একটা অথবা সকালে একটা অথবা রাত্রে একটা 3টা ভিডিও দেন, আপনাকে সেম দিন সেম টাইমে আপনাকে ওই ভিডিওগুলো দিতে হবে। এবং আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে, ভিডিও তো আপনি অবশ্যই দিবেন, এর সাথে আপনি ওদের ডিসিপ্লিন এবং রুলসটাও আপনাকে 100% মানতে হবে। আমি আশা করছি বুঝতে পারছেন। আমি আরেকটা পয়েন্ট বলছি, আপনার ভিডিওর ভিতরে অবশ্যই যেন কোনো শিক্ষামূলক এবং কোনো টেকনোলজি অথবা কোনো ফাইন্যান্স রিলেটেড আপনি যা শিখাতে চান, অবশ্যই সেই একটা শিক্ষণীয় একটা টপিকস থাকতে হবে আপনার ভিডিওতে। আরেকটা আমি পয়েন্ট বলছি, আপনার ভিডিওতে অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে এবং আপনি সেম ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করবেন। এখন অনেকে দেখা যায় যে আপনারা এমন এক ক্যাটাগরি নিয়ে কাজ করেন, 5টা ভিডিও দেওয়ার পর আপনি আর ক্যাটাগরি খুঁজে পাচ্ছেন না, আপনি আর টাইটেলস খুঁজে পাচ্ছেন না, আসলে আপনি কি রিলেটেড ভিডিও বানাবেন, ঠিক আছে? তো এমন কোন ক্যাটাগরি আমাদের বেছে নেওয়া উচিত নয় যে ক্যাটাগরি আমরা আসলে 2-4টা ভিডিও বানালে আমাদের ক্যাটাগরিগুলো শেষ হয়ে যায়। তো এর কারণে আমি বলবো যে আপনারা সুন্দরভাবে পরিকল্পনা করে একটি লং টাইম আপনি যেই ক্যাটাগরি ভিডিও আপলোড দিতে পারবেন, অবশ্যই 100% এই সেম ক্যাটাগরি ভিডিও আপনারা তৈরি করুন। আর একটা বিষয় আমি বলে দিচ্ছি, আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয় এবং শিক্ষামূলক হয় এবং গঠনমূলক হয়, তো 100% বিশ্বাস রাখুন, আপনার ভিডিও ফেসবুক অ্যালগরিদম কি করবে, যখন একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ না হোক, সেটা 1 লক্ষ ভিউজ হোক, ইউটিউব ওটা
আসলে টেস্ট করে এআই লেভেল দিয়ে যে আসলে ভিডিওটা আসলে কোয়ালিটিফুল হয় কিনা। হ্যাঁ, যদি ভিডিওটা আসলে কোয়ালিটিফুল হয় তো ফেসবুকের অ্যালগরিদম আপনার পরবর্তী ভিডিওর দিকে তাকিয়ে থাকে যে এই পেজ অথবা প্রোফাইল থেকে দ্বিতীয়বার কবে আসলে ভিডিও আপলোড দেবে। তো যখনই আপনি দ্বিতীয়বার কোয়ালিটিফুল ভিডিও আপলোড দেবেন তখন ফেসবুক রোবোটিক্স ওরা বুঝতে পারে যে আসলে ভিডিওটা কোয়ালিটিফুল রয়েছে, ভিডিওটার ভিতরে দম রয়েছে। তো সেক্ষেত্রে ফেসবুক নিজ থেকেই ভিডিওগুলো দর্শকের কাছে তুলে দেবে, এটাকে বলে ইমপ্রেশন। ঠিক আছে, তো যখনই আপনি ইমপ্রেশন বেশি পাবেন ঠিক তখনই আপনি ভিউজটা আসলে বেশি পাবেন। এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না, আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে বললাম। তো ডিয়ার অডিয়েন্স, আপনি যদি এই সমস্ত ক্যাটাগরি এবং ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতে পারেন ফেসবুকে, আমি আশাবাদী আপনি খুব শীঘ্রই 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা অন করতে পারবেন। আমি আশাবাদী, কারণ আমি বিগত সপ্তাহে দেখেছি যে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে, অনেক মানুষই পাচ্ছে, গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে। তো আমি বলবো এই লাস্ট চেষ্টা আপনি আরেকটা বার ট্রাই করে দেখতে পারেন, কারণ আমি মনে করি 100% এখানে পেতেও পারেন, কারণ ফেসবুক যে আপডেটটা নিয়ে এসেছে ক্রিয়েটরদের কিছু দিতে চাচ্ছে। ঠিক আছে, এই আপডেটে তো এখন যদি আসলে আপনি মনিটাইজেশন সেটআপটা না নিতে পারেন পরবর্তীতে আপনি অবশ্যই চেষ্টা করবেন, কিন্তু এটা লাস্ট একটা ফিনিশিং হিসাব আপনি কাজ করে দেখতে পারেন। আমি আশা করছি বুঝতে পারছেন। অডিয়েন্স, আমি আবারও লাস্ট একটি মেসেজ আপনাদেরকে দেব, সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব অবশ্যই একটা ধৈর্যের পরীক্ষা আপনাকে দিতে হবে। এটা হচ্ছে একটা ধৈর্যের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যারা লং টাইম টিকে থাকতে পারে আসলে তারাই এখানে সফল এবং গেইন হতে পারে। তো আমি আশাবাদী আপনারা, আমার ডিয়ার অডিয়েন্স, আপনারা অনেক সুন্দরভাবে এবং আরো কোয়ালিটিফুল ভিডিও আপনারা তৈরি করবেন, এখানে আপলোড করবেন, আমি এটাই আশাবাদী। তো ডিয়ার অডিয়েন্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন আমি আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।